স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে। আজকের পাঠে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিপূর্বে আমরা গ্রাফের বিভিন্ন টপিকস শেষ করেছিলাম। সাইন গ্রাফ, কস গ্রাফ, ফরমান ফাংশনের গ্রাফ, পরাবৃত্তের গ্রাফ, দ্বিঘাত ফাংশনের গ্রাফ। আজকে আমরা করব সূচক ফাংশনের গ্রাফ। তো সূচক ফাংশনের গ্রাফে দুটো পার্ট রেখেছি, কারণ সূচক ফাংশনে অনেকগুলো বিষয় জড়িত। তো আজকে আমরা দেখব পার্ট 1। এই পার্ট শেষে তোমরা যে কোনো সূচক ফাংশনের গ্রাফ অঙ্কন করতে পারবে, যে কোনো সূচক ফাংশনের স্কেচ দেখে ওই ফাংশনের সমীকরণ বের করতে পারবে, যে কোনো সূচক ফাংশনের গ্রাফের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। তাহলে আমরা ফরমান ফাংশন দেখেছিলাম, পরাবৃত্তের গ্রাফ দেখেছিলাম, দ্বিঘাত ফাংশনের স্কেচ দেখেছিলাম, সাইন কস দেখেছিলাম। আজকে আমরা সূচক ফাংশন দেখব। তো সূচক ফাংশন কোনগুলো আগে সেটা তো জানতে হবে। ই টু দি পাওয়ার এক্স, এ পাওয়ার এক্স, 4 পাওয়ার এক্স, 2 পাওয়ার এক্স, এগুলো হচ্ছে সূচক ফাংশন, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আমরা এখন দেখব ই টু দি পাওয়ার এক্স যুক্ত ফাংশনগুলো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এই ধরনের ফাংশনগুলো দেখব। তো এগুলো সিকিউ এবং এমসিকিউ উভয় পরীক্ষার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো দেখি আমরা প্রত্যেক লেকচারেই প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি, অর্থাৎ টেবিলের সাহায্যে আমরা গ্রাফ অঙ্কন করি। দেন এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে এই ফাংশনটাকে, এই গ্রাফটাকে সাক্ষী রেখে এইরকম অনেকগুলো ফাংশনের স্কেচ অঙ্কন করি, অর্থাৎ একটা সাপেক্ষে আরো অনেকগুলো স্কেচ অঙ্কন করি। তো একটা যদি স্কেচ তোমরা ভালোভাবে মনের মধ্যে ধারণ করে নিতে পারো, যেমন ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনটা কেমন হবে, এটা গ্রাফটা কেমন হবে, এটা যদি তুমি মনের মধ্যে সবসময় ধারণ করতে পারো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনগুলোর গ্রাফ কেমন হবে তুমি কিন্তু বলে দিতে পারবে। তাহলে এক্স এর ইচ্ছা মতো কিছু মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে দেখো। আমরা ধরলাম -1, -0.5, 0.5, 1, অর্থাৎ আমরা দেখো 0.5 ব্যবধানে 4টা মান দিলাম। তুমি চাইলে আরো বেশি নিতে পারো, 2, তারপর হচ্ছে 1.5, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 0.5, এইভাবে তুমি নিতে পারো। অর্থাৎ তুমি আরেকটা বিষয় খেয়াল রাখবা, মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত সব নিবা, তাহলে তুমি পুরো ভিউটা দেখতে পাবে, নাহলে তুমি কিন্তু পুরো ভিউ দেখতে পাইবে না। তো এখন খেয়াল করো, আমরা কি করব, এক্স এর মানগুলো আমরা ধরে নিয়েছি কল্পনায়। এখন আমরা এই এক্স এর মানটা এখানে বসাবো। তো কিভাবে বসাবো দেখো, এক্স এর মান অর্থাৎ ই টু দি পাওয়ার -1, দেখো এক্স এর মান যদি এখানে বসে তাহলে ই টু দি পাওয়ার -1, তুমি ক্যালকুলেটরে এইভাবে বসাবা, তুমি ক্যালকুলেটরে এইভাবে বসলে তুমি কিন্তু পাবে 0.4। ঠিক একইভাবে তুমি বসাবা ই টু দি পাওয়ার -0.5, তাহলে তুমি পাবে 0.6। একইভাবে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। একইভাবে বাকিগুলো তুমি ক্যালকুলেটরে ব্যবহার করে ফেলবা। এটা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়া তুমি করতে পারবে না এই গ্রাফটা। এখন আমরা মানগুলো গ্রাফে বসাবো। তো মানগুলো তো অনেক ছোট, এক্স এর মানও অনেক ছোট, ওয়াই এর মানও অনেক ছোট। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর প্রতি 10 বর্গ সমান 1 এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 10 বর্গ সমান 1 ধরে বিন্দুগুলো চক্রাকারে স্থাপন করছি। এরপরে বিন্দুগুলো সংযোজন করলে আমরা লাইগোসূত্র পাবো। তো এখানে 10 বর্গ সমান 1 এর অর্থ হচ্ছে আমরা এক্স এর মানকে 10 দ্বারা গুণ করব, আমরা ওয়াই এর মানকেও 10 দ্বারা গুণ করব। তো আসলে 10 দ্বারা গুণ করবা না 20 দ্বারা গুণ করবা না 5 দ্বারা গুণ করবা, সেটা তোমার সিদ্ধান্ত। তোমার গ্রাফ পেপারের যতগুলো ঘর আছে তোমাকে সেটা করতে হবে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে তুমি সবসময় খেয়াল রাখবা, বিন্দুর আকার যদি অনেক ছোট হয় তাহলে তাকে একটা স্ট্যান্ডার্ড সাইজে নিয়ে আসতে হবে। তো এবার 5 দ্বারা গুণ করো বা 10 দ্বারা গুণ করো, এমনভাবে তুমি গুণ করবে, এমন সংখ্যা দ্বারা গুণ করবা যেন তুমি পূর্ণ সংখ্যা পাও। যেমন ধরো 1.5, তুমি যদি তাকে 10 দ্বারা গুণ করো তাহলে হবে 15, কিন্তু 1.5 কে তুমি যদি 5 দ্বারা গুণ করো তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে দশমিক চলে আসবে। তো দশমিককেও গ্রাফে বসানো যায়, কিন্তু পূর্ণ সংখ্যাকে গ্রাফে বসানো একদম সহজ। তো এই জন্য আমরা প্রায় চেষ্টা করি 10 দিয়ে গুণ করার জন্য, কারণ 10 দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করি না কেন সেটা পূর্ণ আকারে চলে আসবে। তাহলে এখন আমরা গ্রাফে যাই। গ্রাফ পেপার নিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম। দেখো আমরা কোঅর্ডিনেটগুলো সবসময় মনে রাখবা, প্লাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, এটা সবসময় খেয়াল রাখতে হবে। যদি গণিত পড়ো, ফিজিক্স পড়ো, তুমি সায়েন্সে থাকো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে তোমাকে কিন্তু এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। এবং ইভেন আমরা যখন জ্যামিতি করবো, অর্থাৎ সরলরেখা বৃত্ত করবো, তখন কিন্তু এই কোঅর্ডিনেটের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্লাস প্লাস কোণ করে যাবে, মাইনাস প্লাস কোণ করে যাবে, মাইনাস মাইনাস কোণ করে প্লাস মাইনাস কোণ করে যাবে।
এবার আসো, এটা হচ্ছে মূল বিন্দু। সবসময় খেয়াল রাখবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে বিন্দু হচ্ছে মূল বিন্দু। এখন এই যে বিন্দুগুলো আমরা বসাবো এবং খেয়াল করতে হবে কি, আমরা আগেই বলেছিলাম যে এক্স এর মানকে আমরা 10 দ্বারা গুণ করবো, ওয়াই এর মানকে আমরা 10 দ্বারা গুণ করবো। তাহলে দেখো আমরা প্রথমে 0 আর 1, এটাকে 10 দ্বারা গুণ করলে 0, এটাকে 10 দ্বারা গুণ করলে 10, তার মানে এক্স অক্ষর এটা ওয়াই, এটা এই মানটা থাকবে ওয়াই অক্ষর উপরে, কারণ দেখো এক্স এর মান হচ্ছে 0, তার মানে আমরা একদম উপরে বরাবর 10 গজ যাবো। দেখো এই যে 5, এই 10, দেখো 10 গড়, অর্থাৎ দেখো 0.01 এই বিন্দুটা এখানে অবস্থান করবে, কারণ আমরা কি করছি, আমরা এক্স এর মানকে 10 দ্বারা গুণ করছি, ওয়াই এর মানকেও 10 দ্বারা গুণ করছি। এরপর হচ্ছে কত 0.5 আর 1.6, এটাকে 10 দ্বারা গুণ করলে 5 হবে, এটাকে 10 দ্বারা গুণ করলে 16 হবে। তুমি দেখছো 10 দ্বারা গুণ করার কারণে কিন্তু আমরা কত ছোট মানের একটা স্ট্যান্ডার্ড পজিশন পেয়ে যাচ্ছে। এটাকে 10 দ্বারা গুণ করলে 5, এটাকে 10 দ্বারা গুণ করলে 16। তাহলে দেখো 5 এক্স অক্ষের দিকে কত করে যাবে, এক্স অক্ষের দিকে যাবে 5 করে এবং ওয়াই অক্ষের দিকে যাবে 16 করে। তাহলে দেখো 15, এখানে হচ্ছে 16। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ঘরটা। এরপরে দেখো এটাকে 10 দ্বারা গুণ করলে 10, এটাকে 10 দ্বারা গুণ করলে কিন্তু 27, তার মানে আমরা এক্স অক্ষের দিকে 10 গজ যাবো এবং উপরের দিকে 27 গজ যাবো। তাহলে দেখো 5, 10, 15, 20, 25, 27, 27 হচ্ছে এখানে। তাহলে দেখো আমরা বিন্দুটা পেয়ে গেলাম। তো একে 10 দ্বারা গুণ করলে না, 10 দ্বারা যদি আমরা গুণ না করতাম তাহলে কিন্তু এই যে ছোট বিন্দুটা আমরা বসালে কিন্তু গ্রাফের আকারটা কিন্তু দেখতে সুন্দর লাগতো না আমাদের কাছে। এরপরে দেখো এটাকে 10 দ্বারা গুণ করলে 5, এটাকে 10 দ্বারা গুণ করলে 6, কিন্তু মাইনাস প্লাস, দেখো মাইনাস প্লাস, তাহলে এই ঘরে অবস্থান করবে। তাহলে এক্স অক্ষ দিকে 5 ঘর, ওয়াই অক্ষ দিকে 6 ঘর, তার মানে বিন্দুটা থাকবে এখানে। দেখো বিন্দুটা চলে আসলো। এরপর আসো পরের বিন্দুটা, দেখো এটাকে 10 দ্বারা গুণ করলে 10, এটাকে 10 দ্বারা গুণ করলে 4, তার মানে এক্স অক্ষ দিকে 10 ঘর, ওয়াই অক্ষ দিকে 4 ঘর, তাহলে 10 ঘর হচ্ছে এখানে আর 4 ঘর হচ্ছে এখানে। তাহলে বিন্দুটা এখানে অবস্থান করবে। এই আমরা 10 আর 4, আচ্ছা যাই হোক বিন্দুটা আমরা কত করে হিসেব করছি, 10 ঘর আর 4 ঘর, তাহলে বিন্দুটা হওয়ার কথা এখানে। যাই হোক আমরা এই বিন্দুটা এখানে হবে, বিন্দুটা তোমরা এখানে বসেবা, বসেলে যাই হোক বিন্দুটা বরাবরই আছে, তোমরা এখানে বসাবে বিন্দুটা 10 আর কত 4, তাহলে 10 আর 4 হলে বিন্দুটা এই জায়গা হবে। এই যে হচ্ছে 5 ঘর, এই হচ্ছে 10 ঘর, 10 হলে 4 এখানে হবে। যাই হোক একই বরাবরই আছে, এই জন্য আমাদের গ্রাফের পজিশনের কোনো সমস্যা হবে না। এবার বিন্দুগুলো যদি আমরা সংযুক্ত করে দিই, দেখো আমরা বিন্দুগুলো সংযুক্ত করে দিলাম। এটি হচ্ছে e⁻x এর লেখচিত্র। তাহলে শুধুমাত্র e⁻x, দেখো এই শুধু এই জায়গাটা স্মরণ রাখবা তুমি, যে e⁻x ওয়াই অক্ষকে 0, 1 বিন্দুতে সেট করছে, শুধু এই জায়গাটা কল্পনা রাখবা। তাহলে তুমি e⁻−x মাইনাস e⁻x মাইনাস e⁻−x এর তুমি স্কেচ বলে দিতে পারবা, যদি তুমি শুধুমাত্র এই জায়গাটা স্মরণ রাখো যে দেখো e⁻x এর গ্রাফটা কোন বিন্দু দিয়ে গেছে, 0, 1 বিন্দু দিয়ে গেছে। এবার আমরা দেখো e⁻−x দেখবো একইভাবে, x এর সকল বাস্তব মানের জন্য সূত্র, x এর কিছু মানের জন্য y এর মান বের করি। দেখো একইভাবে আমরা বিন্দুগুলা নিলাম আগের মতো করেই। এবার তুমি ক্যালকুলেটরে বসেবা, কি বসেবা ক্যালকুলেটরে তুমি e⁻−1, তার মানে এর অর্থ হচ্ছে e⁻1, e⁻1 এর মান হচ্ছে এটা। ঠিক একইভাবে তুমি ক্যালকুলেটরে এভাবে বসেবা, এর অর্থ হচ্ছে e⁻0.5 মানে হচ্ছে 1.6, একইভাবে e⁻0, একইভাবে এটা বসেবা, এটা বসেবা। তাহলে এবার বিন্দুগুলো আমরা কি করবো, প্রতি 10 বর্গ সমান 1 ধরবো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 10 বর্গ সমান 1 ধরবো। এবার বিন্দুগুলো সরু পেন্সিল দিয়ে সংযোজন করলে আমরা e⁻−x এর লেখচিত্র পাবো। এক্স এর মানকে আমরা 10 দ্বারা গুণ করবো, ওয়াই এর মানকে আমরা 10 দ্বারা গুণ করবো। এবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ নিলাম, কোয়াড্রেন্ট নিলাম। এবার দেখো এটি হচ্ছে মূল বিন্দু। এবার আমরা মানগুলো নিই 0, 1, তাহলে এক্স এর এটাকে 10 দ্বারা গুণ করলে 0, এটাকে 10 দ্বারা গুণ করলে 10, তার মানে আমরা দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর 10 গজ যাবো, এখানে বিন্দুটি এখানে অবস্থান করবে। তাহলে দেখো আমরা যখন e⁻x এর গ্রাফ এঁকেছিলাম তখন কিন্তু এই জায়গায় আমরা একটা বিন্দু পেয়েছিলাম। দেখো একইভাবে আমরা যখন e⁻−x এর গ্রাফ আঁকতেছি তখনও বিন্দুটা আমরা এই জায়গায় পাচ্ছি, খেয়াল করো তোমরা। এরপরে দেখো এটাকে 10 দ্বারা গুণ করলে 5, এটাকে 10 দ্বারা গুণ করলে 6, তার মানে 5 আর 6, এবং দেখো দুইটা কিন্তু প্লাস প্লাস, তার মানে এই জায়গায় অবস্থান করবে। তাহলে 5 আর 6 এখানে অবস্থান করবে, পেয়ে গেলাম বিন্দুটা। একইভাবে দেখো এটাকে 10 দ্বারা গুণ করলে 10, এটাকে 10 দ্বারা গুণ করলে 4, তার মানে x অক্ষ থেকে 10 করে, y অক্ষ থেকে 4 করে, তার মানে বিন্দুটা এখানে অবস্থান করবে। ঠিক একইভাবে এবার আসো এখানে দেখো মাইনাস প্লাস হলে এই ঘরে আসবে। এটাকে 10 দ্বারা গুণ করলে 5, এটাকে 10 দ্বারা গুণ করলে 16, তার মানে x অক্ষের দিকে 5 ঘর, y অক্ষের দিকে 16 ঘর, তাহলে এই 16 ঘর হলে এখানে অবস্থান করবে। এরপরে একইভাবে দেখো এটাকে 10 দ্বারা গুণ করলে 10, এটাকে 10 দ্বারা গুণ করলে কত 27, এটাকে 10 দ্বারা গুণ করলে 10, এটাকে 10 দ্বারা গুণ করলে কত হবে 27 হবে। তাহলে দেখো x অক্ষের দিকে 10 ঘর, 10 ঘর হচ্ছে এখানে, আর y অক্ষের দিকে হচ্ছে 27 ঘর। দেখো 5, 10, 15, 20, 25, 27 হলে এখানে অবস্থান করবে। দেখো বিন্দুটা পেয়ে গেলাম। এখন বিন্দুগুলো আমরা সংযুক্ত করে দিয়েছি। দেখো আগের গ্রাফও এই স্কেচটা 0, 1 বিন্দু দিয়ে গেছে, এই গ্রাফে 0 বিন্দু, দেখো স্কেচটা এই গ্রাফও এটা কোথায় দিয়ে গেছে, 0, 1 বিন্দু দিয়ে গেছে। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে যখন আমরা e⁻x করব
আমরা যখন ই টু দি পাওয়ার এক্স করবো তখন সে বাম থেকে ডানে উপরের দিকে চলে যাবে, অর্থাৎ তখন গ্রাফটা ছিল এইরকম, তখন গ্রাফটা ছিল এইভাবে উপরের দিকে উঠছিল, অর্থাৎ সে বাম দিক থেকে ডান দিকে উপরের দিকে উঠতেছে। যখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স করছি তখন সে ডান দিক থেকে বাম দিকে ঊর্ধ্বগামী। বিষয়টাকে তোমরা খেয়াল করো, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিন্তু দেখো ডান দিকে সে এক্স অক্ষের দিকে চলে যাচ্ছে এবং বাম দিকে সে উপরের দিকে চলে যাচ্ছে, ওয়াই অক্ষের উপরের দিকে চলে যাচ্ছে। এবং আমরা যখন ই টু দি পাওয়ার এক্স করছিলাম তখন এটা এইভাবে ছিল, তখন এটা এইভাবে উঠছিল উপরের দিকে। তাহলে দুটো গ্রাফই তোমাকে খেয়াল রাখতে হবে, দুটো গ্রাফে কিন্তু 0 1 বিন্দু দিয়ে গেছে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর লেখচিত্র। এখন দেখো এই যে চারটা বিষয়, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর। দেখো ই টু দি পাওয়ার এক্স আমরা যখন আঁকছিলাম তখন এটা এই বিন্দু দিয়ে গেছে, এই যে দেখো 0 1 বিন্দু দিয়ে। দেখো আমরা যখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স আঁকছি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এভাবে গেছে। ঠিক একইভাবে দেখো আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আঁকি, দেখো এটা ছিল ই টু দি পাওয়ার এক্স, আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আঁকি, অর্থাৎ যখন এটা যদি ই টু দি পাওয়ার এক্স এখানে এটা হচ্ছে ধনাত্মক, অর্থাৎ এখানে দেখো ওয়াই এর মান হচ্ছে ধনাত্মক, কিন্তু ওয়াই এর মান যদি ঋণাত্মক হয় তাহলে দেখো এটা নিচের দিকে যাবে। এবং দেখো সেটা কোন বিন্দু দিয়ে, সেটা কিন্তু 0 -1 বিন্দু দিয়ে, সেটা যাবে কোন বিন্দু দিয়ে, 0 -1 বিন্দু দিয়ে যাবে। খেয়াল করো এটা কিন্তু 0 -1 বিন্দু দিয়ে যাবে। ঠিক একইভাবে দেখো এটা কোন বিন্দু দিয়ে গেছে, 0 1 বিন্দু দিয়ে গেছে। একইভাবে আমরা যদি দেখো ওইখানে ওয়াইটা ধনাত্মক, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে ওয়াই এর মান হচ্ছে কি ধনাত্মক, অর্থাৎ এই রাশিটা দেখো এই ফাংশনটা ধনাত্মক। এখন যদি আমরা এই যে মাইনাস আঁকি তখন কিন্তু সেটা দেখো এটা কোন দিক দিয়ে গেছে আর এটা কোন দিক দিয়ে যাচ্ছে, এটা নিচের দিকে যাবে। এবং দেখো সেটা 0 -1 বিন্দু দিয়ে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর লেখচিত্র এক্স অক্ষের উপরে থাকলেও 0 1 বিন্দু দিয়ে যাবে, এক্স অক্ষের নিচে থাকলে 0 -1 বিন্দু দিয়ে যাবে। খেয়াল রাখতে হবে। দেখো এই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, দেখো ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখো দুইটাই ধনাত্মক। এটা উপরের দিকে এক্স অক্ষের উপরের দিকে 0 1 বিন্দু দিয়ে গেছে। ঠিক একইভাবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এবং মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা এক্স অক্ষের নিচ দিয়ে গেছে এবং সেটা 0 -1 বিন্দু দিয়ে গেছে। তাহলে তোমাদেরকে এমসিকিউর সময় কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তোমাকে হয়তো বলে দেবে যে এটা এই এক্স কেসটি কোন ফাংশনের, এস কেসটি কোন ফাংশন হচ্ছে। দেখো 0.0 -1, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা সে নিচ দিয়ে গেছে এবং -1, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এইটা কার, এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর। তাহলে তোমাকে কিন্তু এই স্কেচগুলো খেয়াল রাখতে হবে যে তুমি যদি ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই দুটো যদি বিষয় ভালো করে খেয়াল রাখো তাহলে কিন্তু তুমি এগুলা করতে পারবে। দেখো এটা হলো ই টু দি পাওয়ার এক্স, এটা হলো মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর। তাহলে স্কেচগুলো তোমাকে খেয়াল রাখতে হবে এমসিকিউর জন্য। এখন দেখো এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কোন বিন্দু দিয়ে যাবে, 0 1 বিন্দু দিয়ে। দেখো ই টু দি পাওয়ার এক্স এর স্কেচটা কোন বিন্দু দিয়ে যাবে, 0 বিন্দু দিয়ে যাবে। তুমি এই বিষয়টা একটা জায়গায় নোট করে রাখবা, চারোটা লেখচিত্র এক জায়গায় রাখবা। এরপর দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কোন বিন্দু দিয়ে যাবে, 0 1 বিন্দু দিয়ে যাবে। ঠিক একইভাবে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এরপরে দেখো মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে কোন বিন্দু দিয়ে যাবে, 0 -1 বিন্দু দিয়ে যাবে। দেখো 0 -1 বিন্দু দিয়ে। এবং দেখো একটা বিষয় যে এটা এবং এটা বিপরীত, দেখো এটা 0 1 বিন্দু দিয়ে গেছে, এটা 0 -1 বিন্দু দিয়ে গেছে। ঠিক একইভাবে দেখো এটা আর পরে বিপরীত হবে। দেখো এই যে এটা আর এটা দেখো বিপরীত, এটা আর এটা বিপরীত এবং কোন বিন্দু দিয়ে গেছে, 0 -1 বিন্দু দিয়ে গেছে। তাহলে এই যে চারটা গ্রাফ, এই ই টু দি পাওয়ার এক্স এর যে চারটা গ্রাফ পাইছি, এই চারটা গ্রাফ কিন্তু এমসিকিউর জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে কোনটা কোন দিকে যাবে। যে ই টু দি পাওয়ার এক্স, দেখো এটা হচ্ছে ই টু দি পাওয়ার, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এরপর একইভাবে দেখো এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে এটা। তাহলে এটা আর এটা বিপরীত, এটা আর এটা বিপরীত। তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই যে এই লাল দুইটা বিপরীত আর কালোটার নীলটা বিপরীত, তোমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এমসিকিউর জন্য। এবং দেখো এই দুটোই, এখানে দেখো দুটোই কিন্তু 0 1 বিন্দু দিয়ে গেছে এবং এখানে দেখো দুটোই কিন্তু 0 1 বিন্দু দিয়ে গেছে। তাহলে খেয়াল 0 -1 বিন্দু দিয়ে গেছে। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ 0 1 বিন্দু দিয়ে যাবে এবং ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স অলওয়েজ 0, -1 বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এটা এক্স অক্ষের উপরে থাকলে 0 1 বিন্দু দিয়ে যাবে, এক্স অক্ষের নিচে গেলে 0, -1 বিন্দু দিয়ে যাবে। তাহলে এই কারণে তোমাদের এমসিকিউগুলো ধরতে সুবিধা হবে। এবার আসলে লেখচিত্রের বৈশিষ্ট্য, যদি ওয়াই গ্রেটার দেন 0 হয় তাহলে লেখচিত্র সর্বদা এক্স অক্ষের উপর অবস্থান করবে। দেখো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স, তার মানে ওয়াই ধনাত্মক, ই টু দি পাওয়ার এক্স, তাহলে দেখো লেখচিত্র এক্স অক্ষের উপর অবস্থান করবে। দেখো এখানে ওয়াই ধনাত্মক, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, লেখচিত্র এক্স অক্ষের উপর অবস্থান করবে। এবার আসো যদি ওয়াই লেস দেন 0 হয় তাহলে লেখচিত্র এক্স অক্ষের নিচে অবস্থান করবে। দেখো ওয়াই এর মান 0 থেকে ছোট, দেখো মাইনাস, অর্থাৎ তুমি এখান থেকে যা মান পাইবা তাহলে ওয়াই লেস দেন 0 হলে লেখচিত্র এক্স অক্ষের নিচে অবস্থান করবে। দেখো তাহলে
বিষয়টা এখানেও খেয়াল করো। এরপর আসো, যদি ওয়াই গ্রেটার দেন 0 হয় তাহলে লেখাচিত্র 0,1 বিন্দুগামী হবে। তাহলে দেখো এখানে দেখো এই যে দুটো ফাংশনের ক্ষেত্রে এই ফাংশন এবং এই ফাংশন দুটো ক্ষেত্রে কিন্তু লেখাচিত্র 0,1 বিন্দুগামী, এবং এই দুটো ফাংশনের ক্ষেত্রে লেখাচিত্র কিন্তু 0,-1 বিন্দুগামী। তাহলে দেখো এই দুটো ফাংশন e⁻x এবং e⁻x 0,1 বিন্দুগামী, আর -e⁻x -e⁻x 0,-1 বিন্দুগামী। বিষয়টা খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে যে আজকে আমরা সূচকীয় ফাংশনের মধ্যে e⁻x নিয়ে আলোচনা করলাম। e⁻x, e⁻-x, তারপর -e⁻x -e⁻x, এই চারটা আকারে তোমাকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। মনে রাখবে তুমি x এর মান বের করে x এর মান ধরে y এর মান নিয়ে যে টেবিল তৈরি করে গ্রাফ, সেটা কিন্তু তুমি তৈরি করতে পারবা, কারণ সেটা তুমি সাইন শিখলে বা কস শিখলে যে কোনো একটা শিখলে বাকিগুলো তুমি পেরে যাবে। কিন্তু স্কেচ তৈরি করা, একটা গ্রাফ তোমার মাথায় রেখে বাকি গ্রাফগুলো, বাকি ফাংশনগুলোর স্কেচ তৈরি করা, এই বিষয়টা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর স্কেচ তৈরি করতে হলে তোমাকে কিন্তু মূল ফাংশনের গ্রাফটা কিন্তু তোমাকে ভালোভাবে জেনে রাখতে হবে যে e⁻x এর মূল গ্রাফটা কি, e⁻-x এর মূল গ্রাফটা কি। এই দুটো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি বাকিগুলো কিন্তু দ্রুত করতে পারবা। ধন্যবাদ সবাইকে।